আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফুচকা রেসিপি করে দেখাবো। প্রথমে একটি বাটিতে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন পানি দিয়ে দিলাম। সামান্য কিছু লেবুর টুকরা। এখন হাত দিয়ে একটু চটকে নেব যাতে তেঁতুলের সিরাপটি বেরিয়ে আসে। এর ভিতর লেবু টুকরা দিয়েছি যাতে আরো টকটক লাগে। এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মিনিট পর আবারও ফিরে আসলাম। একটি বাটি নিয়ে নিয়েছি, বাটির ভিতর তেঁতুলের মিশ্রণটি নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো টক বানানোর জন্য। চটকে নিয়ে আসিস, এখন একটি সাইডে রেখে দেব, পরের স্টেপে চলে যাব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দেব 1 চামচ মতো সয়াবিন তেল। এভাবে হাত দিয়ে মেশাতে থাকবো। আমি আটা দিয়ে প্রথমবার ট্রাই করছি ফুচকা বানানো, দেখি কতদূর কি হয়। সো ফাইনালি ডোটি তৈরি হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে একটু মুথে নিব যাতে আরো সফট হয় ডোটি। ফাইনালি মুথে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ফিরে বেলুন নিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য। আমি অনেক অসুস্থ, আমার অনেক ঠান্ডা জ্বর লেগেছে। আমার জন্য সবাই দোয়া করবেন। রুটির মতো গোল করে নিতে হবে, পাতলাও না মোটাও না, এইভাবে ঠিক মিডিয়াম বানাতে হবে। এখন ফুচকা বানানোর জন্য গোল গোল লেচি কেটে নিব। ফুচকা শেপে আনার জন্য আমি একটি বোতলের মুখ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বোতলের মুখ নিয়ে নিতে পারেন, যে কোনো সাইজের আপনাদের পছন্দ মতো। এখন ফুচকাগুলো সাজিয়ে নিব একটি ছেনির থালে। তার আগে আটার গুঁড়ি ছাড়িয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। সো ফাইনালি আমার ফুচকাগুলো লেচি কাটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে। আগে থেকেই কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন ফুচকাগুলো এক এক করে ছেড়ে দিব তেলের ভিতর। দেখুন কত সুন্দর ফুলে উঠছে, তাই না? এভাবেই এক এক করে ভেজে নিব। ফুচকাই লাগছে, দেখুন কি সুন্দর বাদামি কালার এসেছে ফুচকার মতো। আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে আটা দিয়ে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শসা গ্রেট করে নিয়েছি, সেদ্ধ ডিম গ্রেট করে নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, 3 টুকরো লেবু। প্রথমে আলু সেদ্ধ করে রেখেছিলাম। এখন দিয়ে দেব মসুর ডাল সেদ্ধ। আপনার বুটের ডাল, ছোলার ডাল দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব শসা কুচি। এখনই আমার জিভে থেকে পানি পড়ছে, আমি অনেক ভালোবাসি ফুচকা খেতে। দিয়ে দেব ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। বাসায় ট্রাই করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। এখন দিয়ে দেব ধনিয়া এবং জিরার গুঁড়া, লবণ এন্ড লেবুর রস দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। এখন সব উপকরণ মিক্সড করে নিব। ফুচকার পুরটি এখন মোটামুটি রেডি হয়ে গেছে। এখন সাইডে সরিয়ে রেখে দিব। এখন টকটি রেডি করে নিব। দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম ভালো টেস্ট আনার জন্য। এখন উপর থেকে কিছু কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি ছাড়িয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং শসা কুচি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে ফুচকা। এখন ফুচকাটি রেডি করে নেব, তার জন্য দিয়ে দিলাম আলুর পুর প্রথমে। এখন দিয়ে দেব মরিচ কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং শসা কুচি। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমার আব্বুকে দিয়ে পরিবেশন করাবো যে রেসিপিটা কেমন হয়েছে। আমার আব্বু তো খাচ্ছে, বলছে অনেক সুন্দর হয়েছে। আমিও একটি খেয়ে দেখলাম, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ বন্ধুরা একটি লাইক করে দিয়ে যাবেন আশা করি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।